আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে কথা বলবো একটি এমন জান্নাত নিয়ে যেটিকে এই পৃথিবীতে একজন মানুষ বানিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তার বানানো জান্নাতে প্রবেশ করতে পারেনি। এই কাহিনী এমন একজন অহংকারী বাদশার, যে এই পৃথিবীতে সোনা চাঁদি দ্বারা একটি শহর বসিয়েছিল, কিন্তু শত চেষ্টা করা সত্ত্বেও সে তার মধ্যে প্রবেশ করতে পারেনি। শেষ পর্যন্ত কি এমন হয়েছিল তার সঙ্গে, কেন সে তার বানানো জান্নাতে প্রবেশ করতে পারেনি, জানবো আজকের এই ভিডিওতে। তার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এই পৃথিবীতে অনেক ক্ষমতাশালী এবং শক্তিশালী কওম বা জাতি এসেছিল, যাদেরকে নিজের পালনকর্তার অবাধ্য এবং নিজেদের পাপাচারের কারণে এই দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর ঠিক এমন একটি কওম ছিল যাদেরকে কওমে আদ নামে জানা যেত। এই আদ জাতি খুবই শক্তিশালী এবং ক্ষমতাশালী ছিল। এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রিয় নবী হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু কওমে আদ সেই নবীকে অস্বীকার করে। তারা অবাধ্য হয়েছিল, আর যার পর তাদের উপর আল্লাহর সেই ভয়াবহ আযাব ও গজব নাজিল হয়েছিল। কওমে আদরা ইরাম নামের একটি বস্তিতে বসবাস করত, আর এজন্যই তাদেরকে আদে ইরামও বলা হয়। এই এলাকা উদ্যানের কাছে নাবাতে আবাদ ছিল, আর এই মানুষেরা অনেক উঁচু, মজবুত এবং শক্তিশালী ছিল। আর এজন্যই এই মানুষেরা নিজেদের শক্তি এবং ক্ষমতার সাহায্য নিয়ে সম্পূর্ণ ইয়েমেনের উপরে কবজা করে নিয়েছিল। এই মানুষদের উপর অনেক বাদশাহ শাসন করেছিল, কিন্তু দুজন বাদশাহ এমন এসেছিল যাদের শাসন বড় ভয়াবহ এবং খুবই অত্যাচারিত ছিল, আর যাদের মধ্যে একজনের নাম ছিল সাধিদ আর অন্যজনের নাম ছিল সাদ্দার। এরা ছিল একে অপরের ভাই, আর এই মানুষেরা নিজের জামানতে অনেক লস্কর এবং খাজানাও জমা করে নিয়েছিল। এই দুই ভাই ইরান বিন শামস বিন নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে এসেছিল। এদের শাসন ওমান, ইয়েমেন এবং উত্তর আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যখন তার ভাই সাধিদের মৃত্যু হয়ে যায়, তখন সম্পূর্ণ হুকুমত ও শাসনকার্য সবই সাদ্দাতের হাতে চলে আসে। আর যার পর সাদ্দাত সমস্ত কাবাইলের সর্দার এবং বাদশাদেরকে নিজেদের বাধ্য করে নিয়েছিল, আর এভাবেই সম্পূর্ণ দক্ষিণ আরব তার শাসনে যুক্ত হয়ে যায়। এতদূর পর্যন্ত যে এমন সময় এসেছে যে তার শাসনকে একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। এই শাসন তাকে এত অবাধ্য, অহংকারী ও নীচ বানিয়ে দিয়েছিল যে সে নিজেকে খোদা দাবি করে বসল। সে জামানার ওলামায়ে মুত্তাকিরা আল্লাহর আযাবকে খুব করে মনে করিয়ে দিল, কিন্তু তখন সে বলতে লাগলো, যখন আমার কাছে দৌলত, শাসন সবকিছুই আছে, তাহলে এখন আমি কেন আল্লাহর ইবাদত করব? এখন আমি কারো ইবাদত করব না। সেই নাফরমান বাদশাহ সাদ্দাত হযরত হুদ আলাইহিস সালামের কাছে জান্নাতের সম্পর্কে শুনে রেখেছিলেন যে জান্নাত কেমন হবে, আর তার নিয়ামত ও সৌন্দর্য কেমন হবে, সেটি দেখতেই বা কেমন হবে। সেজন্য সে এই জমিনের উপরে একটি জান্নাত বানানোর মনস্থির করল। সে বলে থাকত যে আমার সেই জান্নাতের কোনো প্রয়োজন নেই যেটি খোদা তাআলা বানিয়েছেন। এমন জান্নাতকে তো আমি নিজেই এই পৃথিবীতে বানাতে পারবো। এজন্য এবার সে 100 জন মানুষকে জমা করল, আর প্রত্যেককে 1000 মানুষের উপর দায়িত্ব দিয়ে দিল, আর সম্পূর্ণ পৃথিবী ঘোড়ার বিশেষজ্ঞদেরকে আধান শহরে আসার জন্য নেমন্তন্ন করল। সে তার ভাগ্নিকে, যে ইরানের বাদশাহ ছিল, তাকে বলল, যতগুলো সোনা চাঁদি তোমার কাছে আছে তা নিয়ে উপস্থিত হও, আজ সেগুলো তাড়াতাড়ি করে আমার কাছে পাঠিয়ে দাও। তারপর তার ভাগ্নি তেমনটাই করল। তারপর সে তার সমস্ত সর্দার ও শাসকদের হুকুম করল যে তারা যেন সোনা এবং চাঁদনির ইট বানিয়ে তার কাছে পাঠিয়ে দেয়। আর কহি আধান, একটি শহর যেটি 10 কোষ চওড়া, 10 কোষ লম্বা, সেটিকে বানানোর হুকুম দিয়ে দিল। এর বুনিয়াদ এত গভীর করা হলো যে জমিন থেকে পানি পর্যন্ত বেরিয়ে আসলো, আর তারপর সেই ভিতকে সোলাইমানি দ্বারা ভরিয়ে দিল। যখন এই ভিত ভরাট হয়ে জমিন বরাবর হয়ে গেল, তখন তার উপরে সোনা চাঁদির দেওয়াল বসানো হলো। সেই দেওয়ালের উচ্চতার সেই জামানার হিসাব অনুযায়ী 100 গজ নির্ধারিত করা হয়েছিল। যখন সকালবেলায় সূর্য বেরিয়ে আসত, তখন তার চমকানোতে দেওয়ালে চোখ দেওয়া যেত না। আর এভাবে শহরের 4টি দেওয়াল তৈরি করা হলো, আর 4 দেওয়ালের ভিতরে হাজার হাজার মহল নির্মাণ করা হলো।
আর প্রত্যেকটি মহলে সহস্র কুঠির ছিল, আর প্রত্যেকটি কুঠির জহরাতে ভর্তি ছিল। এরপর শহরের মধ্যে একটি নহর বানানো হলো, আর প্রত্যেকটি মহলে সেই নহর থেকে ছোট ছোট নহর নিয়ে আসা হয়েছিল। প্রত্যেকটি নহলে ফোয়ারা বানানো হয়েছিল, আর সেই নহরের দেওয়ালও ফার্শ, ইয়াকুত, মারজান এবং নীলম দ্বারা সাজানো হয়েছিল। নহরের কিনারাতে এমন গাছ লাগানো হয়েছিল যে গাছগুলো সোনার ছিল। পাতা এবং ডালগুলো জহরতের ছিল, যেগুলোতে ফল, মতি এবং ইয়াকুত দ্বারা বানিয়ে তার উপর টানিয়ে দেওয়া হয়েছিল। শহরের দোকান এবং দেওয়ালকে মেশক, জাফরান এবং আম্বার দ্বারা তৈরি করা হয়েছিল। খুবই সুন্দর পাখিগুলোকে ইয়াকুতের ইটের উপরে বানানো হয়েছিল, যার উপরে পাহারাদাররা নিজেদের পাহারার জন্য সময়ে সময়ে এসে থাকত। যখনই নির্মাণ সম্পন্ন হয়ে গেল, তখন আদেশ করা হলো যে সম্পূর্ণ শহরে রেশমের বিছানা বিছিয়ে দেওয়া হোক। তারপর নহরের মধ্যে কোনোটার মধ্যে মিষ্টি পানি, কোনোটার মধ্যে মদ, আবার কোনোটায় দুধ, মধু, শরবত চালু করে দেওয়া হলো। রাওয়াতে এসেছে এই জান্নাত বানানোর জন্য 300 বছর লেগেছিল, আর সাদ্দাতের বয়স ছিল 900 বছরের কাছাকাছি। যখন এই শহর সম্পূর্ণ হয়ে গেল, তখন সে তার লস্করের সঙ্গে খুবই অহংকারী মনোভাব নিয়ে শহরের দিকে রওনা হতে লাগল। যখন সে শহরের কাছাকাছি এসে পৌঁছে গেল, তখন সমস্ত শহরবাসী তার আপ্যায়নের জন্য শহরের দরজার বাইরে চলে আসলো। আর তারপরেই হীরা জহরতের বৃষ্টি বর্ষণ করতে লাগল। এবার সে তার পা ঘোড়ার উপর থেকে নামিয়ে দরজার চৌকাঠের উপরে রেখে দিল। তখন সে একজন অচেনা ব্যক্তিকে নিজের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। তখন জিজ্ঞাসা করল, তুই কে? সে ব্যক্তি বলল, আমি মালাকুল মাউত। সাদ্দাত জিজ্ঞাসা করল, তুই এখানে কেন এসেছিস? মালাকুল মাউত বললেন, তোর জান বের করতে। সাদ্দাত হতভম্ব হয়ে গিয়ে বলল, আমাকে একটু সময় দিয়ে দাও, যাতে করে আমি আমার নিজের হাতে করে বানানো জান্নাতকে দেখে নিতে পারি। জবাব আসলো, আমাকে এমন আদেশ দেওয়া হয়নি। সাদ্দাত বলল, তাহলে এতটুকু সময় দিয়ে দাও যে আমি আমার ঘোড়ার উপর থেকে নেমে পড়ি। এরপরে মালাকুল মাউত আলাইহিস সালাম বললেন, এরও অনুমতি নেই। সেজন্যই এমনভাবে সাদ্দাত একটি পা ঘোড়ার উপর আর একটি পা চৌখাটের মধ্যে রাখল। আর ঠিক তখনই মালাকুল মাউত তার রূহকে কবজ করে নিল। তারপর হযরত জিবরাইল আমিন নিজের একটি ভয়ঙ্কর আওয়াজ বের করলেন, আর সেই সময়ে সমস্ত শহর নিজের আলিশান সাজ সজ্জাকে নিয়ে, মহলকে সঙ্গে নিয়ে একেবারে বিলীন হয়ে গেল। আর এমনিভাবে এর নাম ও নিশানা একেবারের মতো বাকিও রাখা হলো না। ওলামায়ে কেরামরা কিতাবে লিখেছেন, বাদশাহ এবং তার সাথীদের ধ্বংস হয়ে যাওয়ার পর সেই শহরকেও মানুষজনের নজর থেকে একেবারে গায়েব করে দেওয়া হয়েছিল। কিন্তু কখনো কখনো রাতের সময় আদান এবং তার আশেপাশের মানুষদেরকে তার কিছু রেশমি এবং ঝলক নজর লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মাউত, এই মানুষের রূহ কবজ করার সময় কি তোমার কোনো কষ্ট হয়নি? মালাকুল মাউত উত্তরে বললেন, জি, 2 ব্যক্তির রূহ কবজ করার সময় আমার কষ্ট হয়েছে। প্রথমজন একটি মহিলা মাঝ সমুদ্রে কাঠ ধরে ভাসছিল। এমত অবস্থায় সে একটি সন্তান প্রসব করেছিল, আর তখন ওই মহিলার মৃত্যুর ডাক চলে আসে। তখন আমি সেই শিশুটির মুখের দিকে তাকিয়ে মায়ের জান কবজ করতে খুবই কষ্ট পেয়েছিলাম। 2, ওই সাদ্দাত যে এই দুনিয়াতে জান্নাত বানিয়েছিল, তখন সে সেখানে প্রবেশ করার মুহূর্তে এক পায়ের ভিতরে দেওয়ার সাথে সাথে আরেক পা বাইরে থাকা অবস্থায় তার মৃত্যুর ডাক চলে আসে, আর তখনই আমি তার জানকে কবজ করে নিই। আল্লাহ তাআলা বলেন, হে মালাকুল মাউত, সমুদ্রের মধ্যে যে শিশু মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল, সেই শিশুটি ছিল সাদ্দাত। আমি তাকে সেই মাঝ সমুদ্র থেকে নিয়ে এসে বাদশা বানিয়েছিলাম, কিন্তু পরে সে নাফরমান এবং অহংকারী হয়ে গিয়ে নিজেকে খোদা দাবি করে বসেছিল। মানুষ এই পৃথিবীতে সর্বসময় থাকতে চেয়েছে, কেউ চায় না পৃথিবী ছেড়ে সে চলে যায়। সেজন্য সে নিজের আয়েশ আরাম করার জন্য সমস্ত জিনিসকে বানিয়ে রাখতে চায়। সে চায় জান্নাতের মজা এই দুনিয়াতেই যেন মিলে যায়, কিন্তু এমনটি তো এই পৃথিবীতে একেবারেই সম্ভব নয়। এই পৃথিবীতে যে এসেছে তাকে একদিন না একদিন অবশ্যই চলে যেতে হবে। এজন্যই আমাদের সকলের প্রয়োজন হবে যে এই কাহিনী থেকে শিক্ষা নিয়ে নিজের সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব করে দোয়া করা, আর সেই সঙ্গে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার এবং অবাধ্য হওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখেন। আমিন। আমরা আশা রাখছি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে।
আর ভালো লাগার সবচেয়ে সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করে দেয়া। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় মতো নামাজ আদায় করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।